কর্মী সাথী ও বন্ধুগণ, আজ লাখো কণ্ঠে চট্টগ্রাম থেকে যে আওয়াজ উঠেছে, টেকনাফ থেকে তেতুলিয়ায়, গোটা বাংলাদেশ আজ অভিন্ন সুরে কথা বলছে, আর কোন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো শহীদী মৃত্যু আমরা দেখতে চাই না, আর কোন অযথা রক্তপাত বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। ফ্যাসিবাদ যেভাবে 2000 তরুণ ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকবার চেষ্টা করেছিল, বাংলাদেশের ক্ষমতার মসনদ যেন আর কোন ক্ষমতাসীনদের কাছে রক্তের চেয়ে বেশি দামি না হয়। আমরা ভবিষ্যৎ সকল রাষ্ট্রীয় কর্ণধারদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, জনগণের জানমাল, ইজ্জত আবরু, তাদের জীবনের নিরাপত্তাকে সবার চেয়ে অগ্রগণ্য মনে করতে হবে। জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে থাকবার কেউ চেষ্টা করবেন না। জনগণ যতদিন চায় ততদিন থাকবেন। জনগণের নাম, তাদের পালস এবং তাদের অভিপ্রায় বুঝবার চেষ্টা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একেবারে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই। একটা নির্ধারিত সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে। সুনির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে, সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আপনারা প্রয়োজনীয় সংস্কার সারবেন। ফ্যাসিবাদের আগ্রাসনে ভেঙে পড়া বাংলাদেশের ভঙ্গুর রাষ্ট্র কাঠামোকে শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার রাস্তায় আপনারা চলা শুরু করুন। নির্বাচন কমিশন সংস্কার করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে, ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, সকল দল এবং মতের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে। ইসলামী জনতা বিগত 50 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে বঞ্চনার শিকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী সংগঠনগুলোকে অঘোষিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে ইসলামী সংগঠনগুলোর রাজনীতি করবার সুযোগ অবারিত করতে হবে। এদেশের ইসলামী সংগঠনগুলোই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আজ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গায় তারা কাজ করছে। এদেশের তরুণ ছাত্র জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাই,